রোহিত শর্মা নেতৃত্ব দেবেন কিনা তাই নিয়ে মানুষের মনে গুঞ্জন সূত্রপাত হয়েছে। জয় শাহ তিনি বলেছেন যে অবশ্যই রোহিত শর্মাকে ভারতীয় দলের নেতৃত্বে হয়তো দেখা যাবে 2027 বিশ্বকাপে। নো ননসেন্স জেসির আগের দুটি পর্বে আপনারা দেখেছেন শুধুই ফুটবল, দেখেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্তর সাক্ষাৎকার এবং তার সঙ্গে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জির সাক্ষাৎকার। আজকে কিন্তু আমরা ফুটবল থেকে সরাসরি চলে আসছি ক্রিকেটে। ক্রিকেট নিয়ে আমাদের আলোচনা। আপনারা সবাই জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে মাত্র 48 ঘন্টার কিছু কম সময় আগে। আমরা যখন এই প্রতিবেদনটা প্রকাশ করছি তখন অবশ্যই 48 ঘন্টার অনেকখানি কেটে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এই প্রতিবেদনটিকে ননসেন্স বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু এটির মধ্যে সেন্স রয়েছে এই কারণে, কারণ রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। ভাবতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হয়েছে দল, রোহিত শর্মা অসাধারণ ইনিংস খেলেছেন, তা সত্ত্বেও তার নেতৃত্ব নিয়ে কেন প্রশ্ন উঠছে? তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে এই কারণেই যে 2027 সালে ভারত আইসিসি বিশ্বকাপে খেলবে, ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোহিত শর্মা নেতৃত্ব দেবেন কিনা তাই নিয়ে মানুষের মনে গুঞ্জন সূত্রপাত হয়েছে। অবশ্য রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের শেষে সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে জানিয়েছেন যে তার রিটায়ারমেন্ট সম্পর্কে যে সমস্ত গুজব রটেছে তাগুলো গুজবই, তার কোনো ভিত্তি নেই। তিনি এই মুহূর্তে রিটায়ার করছেন না, রোহিত শর্মা রিটায়ার করছেন না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রোহিত শর্মা জানিয়েছেন তিনি রিটায়ার করছেন না। জয় শাহ তিনি বলেছেন যে অবশ্যই রোহিত শর্মাকে ভারতীয় দলের নেতৃত্বে হয়তো দেখা যাবে 2027 বিশ্বকাপে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2027 বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে 39। আপনাদের স্মরণ করিয়ে দিই, রোহিত শর্মার শরীরের স্থূলতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে, তার শারীরিক ফিটনেস নিয়েও প্রশ্ন উঠে গেছে। সেই প্রশ্নের অবকাশ রেখে একটা কথা বলা যেতে পারে যে বিরাট কোহলি যেমন ফিটনেসের তুঙ্গে রয়েছেন, রোহিত শর্মা কিন্তু ফিটনেসের তুঙ্গে নেই। রোহিত শর্মার রিফ্লেক্স অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়ে কোনো বলে দেবার অপেক্ষা রাখে না। ফাইনালে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অসাধারণ ইনিংস খেললেও রোহিত শর্মা 2027 সালে অর্থাৎ তার 2 বছর পরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবার জায়গায় থাকবেন কিনা তাই নিয়ে কিঞ্চিত প্রশ্ন তো থেকেই যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অবশ্য রোহিত শর্মার উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে জানিয়েছেন তিনি রিটায়ার করছেন না, সব ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা কি সত্যি খেলার জন্য উপযুক্ত হবেন 2027 সালে? আমরা জানি যে বিশ্বকাপ ফুটবল ইতালির একজন গোলকিপার দিনো জফ 42 বছর বয়সেও ফুটবল খেলেছিলেন এবং বিশ্বকাপে ইতালির গোলরক্ষা করেছিলেন। কিন্তু দিনো জফ এক কথা, ফুটবল আর এক কথা, ক্রিকেট আর এক কথা। ক্রিকেটের সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। রোহিত শর্মা যে কাজটি করেছেন চমৎকারভাবে করেছেন। রোহিত শর্মা সম্পর্কে কোনো অভিযোগ নেই। মেন্টর হিসেবে তিনি দলের সঙ্গে সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছিলেন। তরুণ খেলোয়াড়দের কাছ থেকে নিজেদের সবটুকু তিনি উজাড় করে নিয়েছেন এবং বলা যেতে পারে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে অত্যন্ত সফল। কিন্তু এই সাফল্য কি তাকে শেষ পর্যন্ত এই সাফল্যই অস্ত্র হয়ে দাঁড়াবে না তার? কোথাও দেখে মনে হচ্ছে যে বিরাট কোহলি ইতিমধ্যেই একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়ে বলেছেন ভারতীয় দলে শ্রেয়াস আয়ার এসে গেছে, শুভমন গিল রয়েছেন অক্ষর প্যাটেল এবং রয়েছেন কেএল রাহুলের মতো ফিনিশার। সুতরাং এরকম একটা অবস্থায় দলকে ছেড়ে যাওয়াটা সব থেকে ভালো কাজ। বিরাট কোহলি কি তাদের রিটায়ারমেন্টের কোনো ইঙ্গিত দিচ্ছেন? বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্ক আর যাই হোক মধুর নয়। ইতিমধ্যেই দিল্লির একটি সংবাদপত্রে এই সম্পর্কিত একটি রিপোর্ট বেরিয়েছে যে রবি শাস্ত্রী নাকি একটা সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দলের স্বার্থে তাদের সমস্ত বিবাদ ভুলে খেলতে নামুন এমন কথাই বলেছিলেন। আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের শেষে ভারত বিজয়ী হওয়ার পর দুজনকে ডান্ডিয়া খেলতে, উইকেট নিয়ে তারা দুজন ডান্ডিয়া খেলছিলেন। আপাত দৃষ্টিতে তাদের দেখে মনে হয়েছে কোনো গন্ডগোল নেই, যদিও রোহিত শর্মা এবং বিরাট কোহলি সেই কথা অস্বীকার করেছেন। কিন্তু গ্রেপভাইন অর্থাৎ সংবাদ মাধ্যম জানে যে রোহিত শর্মা বিরাট কোহলির মধ্যে দূরত্ব কতটা। এই দূরত্ব যখন আছে তখন পরিষ্কারভাবে বলা যেতে পারে যে এই দূরত্বের ফাটল আরো গভীর থেকে গভীরতর হবে, কারণ রোহিত শর্মা ফিটনেসের তুঙ্গে পৌঁছতে পারবেন না। বিরাট কোহলি কিন্তু ফিটনেসে রয়েছেন। বিরাট কোহলি যদি ফিটনেসে থাকেন এবং তার ফিটনেস যদি অটুট থাকে তাহলে তিনি যে 2027 সালের বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন সে বিষয়টি প্রায় নিশ্চিত। কিন্তু রোহিত শর্মার অনিশ্চয়তা রয়েছে। রোহিত শর্মা ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন কিনা তাই নিয়ে কিঞ্চিত প্রশ্ন থেকে যাচ্ছে। রোহিত শর্মা নিজে অবশ্য ভারতীয় দলকে নেতৃত্ব দেবার ব্যাপারে আশাবাদী, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট কভার করছি নো ননসেন্স জেসিতে ননসেন্স বলে খবরটিকে উড়িয়ে দিতে পারছি না। আমরা মনে করছি যে রোহিত শর্মার নেতৃত্ব দেয়া হয়তোবা উচিত হবে না।
রোহিত শর্মার নেতৃত্ব দেওয়া উচিত হবে না এই কারণে, কারণ ভারতীয় দলে অনেক তরুণ খেলোয়াড় এসছেন, অনেক তরুণ রক্তের সঞ্চার হয়েছে ভারতীয় দলে। এই সময় ভারতীয় দলে এমন একজনের ক্যাপ্টেন্সি করা উচিত যিনি বয়সে তরুণ হবেন, অপেক্ষাকৃতভাবে দলের তরুণদের সঙ্গে মিশে যেতে পারবেন। রোহিত শর্মার সঙ্গে যে একটা গ্যাপ রয়েছে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। 39 বছর বয়স্ক রোহিতের সঙ্গে 22 বা 23 বছর বয়স্ক শুভমন গিল সেভাবে মিশতে পারবেন না। সুতরাং রোহিত শর্মা 2027 সালের বিশ্বকাপে নেতৃত্বে থাকবেন কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে। যদিও আবার বলছি, রোহিত শর্মা নিজে কিন্তু নেতৃত্ব দেবেন বলে বদ্ধপরিকর। দেখা যাক কি হয়, আমরা ভবিষ্যৎ দিকে তাকিয়ে থাকবো। তবে ননসেন্স বলে খবরটিকে উড়িয়ে দেবার কোনো সম্ভাবনা নেই, কারণ খবরটি একেবারেই ননসেন্স নয়, খবরটির মূলে কিছু সত্যতা রয়েছে।